ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন আমরা কথা বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। ঠিক আছে, আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর চলে যাচ্ছি। ওকে, অ্যাসাইনমেন্ট অপারেটর যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর অনেক আগে থেকে ব্যবহার করে আসছি। যেমন আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশনের সময় ধরেন আমাদের এইজ নেওয়ার ক্ষেত্রে ধরেন আমরা নিলাম হচ্ছে 33। এই যে সমান সমান চিহ্নটা, এটা কিন্তু সমান সমান চিহ্ন নয় বা ইকুয়াল সাইন নয়, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। মানে আমি কিন্তু এটা বলছি না যে এইজ ইজ সমান সমান 33, নো, আমি বলছি যে 33কে এইজের ভিতরে ঢুকিয়ে দাও, মানে অ্যাসাইন করো এইচকে 33 এর মাধ্যমে। আশা করি আপনারা কথাটা বুঝতে পেরেছেন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটর আরও কিছু এক্সাম্পল যদি আমি দেই। প্রথম কথা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর বোঝার জন্য আমাদেরকে আপডেট যে ব্যাপারটা সেটা বুঝতে হবে। আপডেট কেমন? ধরেন আমি এইজ ইজ ইকুয়াল টু লিখলাম হচ্ছে 44, এটা হচ্ছে আমাদের নিউ এইজ। আমরা কিন্তু এইভাবে আমাদের এইজটাকে আপডেট করতে পারছি, কিন্তু না, আমরা এই জিনিসটা এভাবে করতে চাচ্ছি না। আমরা অটোমেট একটা প্রসেস করতে চাচ্ছি যে এইজটার যা ছিল তার থেকে প্রতি বছর এক বৃদ্ধি পাবে, তাই না? আমরা তো প্রোগ্রামিং এর জন্যই করছি, কোনো সমস্যার সমাধান করার জন্য। আমাদেরকে যাতে প্রতিবার এভাবে লিখতে না হয় এইজ ইজ 34, তারপরে হচ্ছে এইজ ইজ 35, না, আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি প্রতি বছর আমাদের যে এইজ ছিল তার সাথে এক যোগ হয়, তার মানে কি আপডেট হবে, যেটা রিয়াল আপডেট। এটা কি মূলত আপডেট বলে, বা ইনক্রিজ হওয়া, ডিক্রিজ হওয়া, প্রতি বছর এক করে ইনক্রিজ হচ্ছে, এভাবে আপডেট হওয়া, এইটা আমরা করতে যাচ্ছি। এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ধরেন যদি বলি যে এইজ, ধরেন আমরা নতুন একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ধরেন নতুন একটা ভ্যারিয়েবল নেই, সেটার নাম হচ্ছে আপডেটেড এইজ। ওকে, আমরা যদি এবার বলি যে আপডেটেড এইজে আমাদের যে এইজ ছিল, মানে এইজ যে ভ্যারিয়েবলটা ছিল তার সাথে এক যোগ করে দাও। আচ্ছা, তার মানে এই জায়গায় কত হলো? 34, 34। তো বেসিক্যালি এইটা আর ধরেন এইটা আর হচ্ছে এইটা, এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, কারণ আমরা জানি এখানে প্লাস অপারেটরের মাধ্যমে এক যোগ করেছি, 34 হয়েছে এবং 34টা আপডেটেড এইজের ভিতরে ঢুকে গেছে। সেম ভাবে 34টা এখানেও আপডেটেড এইজের ভিতরে ঢুকে গেছে, সেকেন্ড লাইনে যেটা লিখেছি, এই যে এই লাইনটাতে, দুইটার ভিতরে কোনো কিন্তু পার্থক্য নেই। সুতরাং আমরা বেসিক্যালি কোনো কিছু আপডেট করছি না, আমরা কিন্তু আগের মতোই ইনফরমেশন এটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আপডেট করার যে সিস্টেমটা সেটা হচ্ছে এইচকে নিজেকেই নিজের ধারা আপডেট করতে হবে। যেমন আমরা কি করতে পারি, আমাদের যে এইজটা আছে, ধরেন আমাদের তো অলরেডি ইন্টিজার এইজ ডিক্লেয়ার হয়ে গেছে, আমরা যেটা বলতে পারি আমাদের এইজ ইজ ইকুয়াল টু, মানে এইজ নিজেই বলছে যে এইচকে এইজ এর সাথেই এক যোগ করার মাধ্যমে আপডেট করে দাও। ব্যাপারটা আমি একটু ভেঙে বলি, আমি জানি জিনিসটা কঠিন লাগছে, ঘটনা খুবই সহজ। প্রথম কথা হচ্ছে এইজের সাথে এক যোগ হচ্ছে। ধরেন এই জায়গায় হচ্ছে 33, আমি এই লাইনটাকে কয়েকবার লিখি তাহলে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, ঠিক আছে। কিভাবে এটা করলাম? এটা করার সিস্টেম হচ্ছে অল্টারনেটিভ এবং শিফট, ওই লাইনের আমরা কার্সর নিব, অল্টারনেটিভ এবং শিফট ধরে রাখবো এবং আপ অ্যারো ক্লিক করার মাধ্যমে কিন্তু কপি হয়ে নিচে চলে যাবে। ঠিক আছে, এবার আমি এই জিনিসটা হয়তো আপনি বুঝতে পারবেন। দেখেন, প্রথমে কি হয়েছে, এইজ ইজ ইকুয়াল টু 33, এটা আমরা জানি। এইজ এইজ নিজেই নতুন এইজ নিজেই আপডেট হওয়ার জন্য এইজ ইজ ইকুয়াল টু লিখেছে, আমরা তো এতটুকু বুঝতে পারছি যে এইজ ইজ ইকুয়াল টু এইজ। এইজ, এই এইজের মান কত? এই এইজের মান কত? এই এইজের মান কিন্তু 33। এটা কিন্তু ভ্যারিয়েবল নেম, আমরা জানি যে ভ্যারিয়েবল ডান সাইড থেকে কাজ করে। সুতরাং প্রথমে কি হয়েছে, এই কোডটাই সেমিকোলনের উপরে এখানে এসেছে, এখানে কিন্তু আসেনি, একদম ডান সাইড এসেছে। আমরা জানি ডান সাইড থেকে কাজ করে ভিতরে ঢুকে যায় বাম সাইডে ভেরিয়েবল নেমের ভিতরে। ওকে, প্রথমে কি হয়েছে, 33 এখানে এসেছে, প্লাস হয়েছে,
1 হয়েছে, মানে 34 কিন্তু এই যে এই এইজ এটার ভিতরে ঢুকে গেছে। প্রথমে যেটা সেটা হচ্ছে আমাদের ডান সাইডে এইজ 33 প্লাস 1 34, এই এইজের ভিতরে ঢুকে গেছে। এইজের মান এখন কত? এইজের মান এখন 34। ফাইন। আবার নিচের লাইন এসেছে, নিচের লাইনে এসে ডান দিক থেকে কাজ শুরু হয়েছে। 34 কিন্তু এখন এইজের মান, 34 প্লাস 1 35, আবার আপডেট হয়ে যে এই এইজের ভিতরে ঢুকে গেছে। ওকে, এখন এইজের মান 35, আবার নিচের লাইন এসেছে, ডান সাইড থেকে কাজ শুরু হয়েছে, 35 প্লাস 1 36, আবার এটা কিন্তু এখানে এসে আপডেট হয়ে গেছে। তো এই জিনিসটা যদি আমরা এভাবে করি, যেমন এইচ প্লাস এইচ 1 এর পরে আমি যদি প্রিন্টএফ দিয়ে দেই, তাহলে আপনারা জিনিসটা ভিজুয়ালি বুঝতে পারবেন। ধরেন পার্সেন্টেজ ডি এবং আমরা কমা দিয়ে দিলাম হচ্ছে এইচ। ওকে, আমরা কি করছি, এই সম্পূর্ণ লাইনটাকে অনেকবার লিখলাম। ওকে, আই এম সরি, আমরা একটা ভুল করেছি, আমাদের এখানে একটা আন্ডারলাইন দিয়ে দেওয়া উচিত, নাহলে তো সব একসাথে আসবে। ওকে, এবার আমরা কি করব, অল্ট শিফট দিয়ে আপ অ্যারো দিয়ে কপি করলাম, প্রিন্ট করলাম। দেখেন প্রথমবার এই যে ঘটনা কিন্তু এভাবে ঘটেছে। প্রথমবার কি হলো, এইজ যেটা সেইটা 34 থেকে 35 হয়ে গেল। প্রথমে আমাদের প্রিন্ট হয়েছে হচ্ছে 34, ঠিক আছে। 33 কিন্তু আমাদের প্রিন্ট হয়নি। আচ্ছা, আমরা 33 কেও প্রিন্ট করে দেই। প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা এইচ। আচ্ছা, এবার জিনিসটা আপনারা হয়তো বুঝতে পারবেন। আমি আবার প্রিন্ট আউট দেই। ঠিক আছে, প্রথমে ওকে, আবার আমরা এই ভুলটা করি বারবার, দুঃখিত। নিউ লাইন দিয়ে দিচ্ছি। ওকে, এবার কিন্তু আমাদের কোড একদম ক্লিন। প্রথমবার এইচ 33 প্রিন্ট করেছি 33, পরের বার এই 33 ওয়ানের সাথে যোগ হয়ে 34 হয়ে আবার এই এইজের সাথে ঢুকে এইজকে আপডেট করে দিল, 34 হলো। এভাবে ক্রমান্বয়ে কিন্তু আমরা 38 পর্যন্ত গেলাম। মজার ব্যাপার হচ্ছে আমরা আপডেট প্লাস করেছি, প্লাস অপারেটর ব্যবহার করে অ্যারিথমেটিক। আমরা কিন্তু সেম ভাবে মাইনাস করতে পারতাম। মাইনাস কিভাবে করতে পারতাম, ধরেন আমরা যে মাইনাস সবগুলোকে কার্সর দ্বারা সিলেক্ট করলাম অল্টারনেটিভ কিবোর্ড প্রেস করে রাখার মাধ্যমে। আমরা কে মাঝে মাঝে কিন্তু ভিএস কোডে শর্টকাট শিখিয়ে দিচ্ছি, দ্যাটস কুল, যাতে আপনারা সহজে কাজ করতে পারেন। সবগুলো কার্সর কিন্তু দেখেন জাম্প করছে প্লাসের সাথে। করেছি অল্টারনেটিভ প্রেস করে মাউস ক্লিক 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 করার মাধ্যমে। একসাথে কেটে দিলাম, মাইনাস দিয়ে দিলাম। ওকে, ঘটনা কিন্তু খুবই সুন্দর। প্রথমবার 33, প্রতিবার কি হচ্ছে 33 এর সাথে 1 মাইনাস হয়ে 32 হচ্ছে। 32 আবার এইজের ভিতরে ঢুকে এইজকে আপডেট করে দিচ্ছে। আবার এখন এইজের মান 32, সেম ভাবে এই ডান সাইড থেকে কাজ শুরু হচ্ছে, 32 থেকে 1 মাইনাস হয়ে 31 হচ্ছে। 31 আবার এইজের ভিতরে ঢুকে এইজকে আপডেট করে দিচ্ছে। আমি যদি পুরো কোডটাকে রান করি, দেখেন আস্তে আস্তে মাইনাস হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই যে লাইনটা, এই লাইনটাকে লেখার আরেকটা সুন্দর সিস্টেম হচ্ছে বা সহজ সিস্টেম হচ্ছে এরকম, সরি এই লাইনটা না, এই লাইনটাকে খুব সহজভাবে লেখার সিস্টেম হচ্ছে আমাদেরকে এই যে আপডেটের যে প্রসেসটা, এটাকে আমরা খুব সহজভাবে লিখতে পারি এবং আমরা জিনিসটা ভিজুয়ালি বুঝতে পারবো। সেটা হচ্ছে এইজ মাইনাস ইকুয়াল টু 1, বা এই জায়গায় যদি প্লাস থাকতো, এইজ প্লাস ইকুয়াল টু 1, এইজ প্লাস ইকুয়াল টু 1। এটার কাজ আর এটার কাজ কিন্তু সেম, দুইটা সেম কাজ করবে, কিন্তু আমাদেরকে এইজকে একবার লিখতে হচ্ছে। এই জায়গায় দুইবার লিখেছি, এই জায়গায় একবার লিখতে হচ্ছে। এই যে প্লাস অ্যান্ড ইকুয়াল টু যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। এই যে এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, প্লাস মাইনাস হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, মাইনাস ইকুয়াল টু হচ্ছে একটা
অ্যাসাইনমেন্ট অপারেটর, এবং আমরা চাইলে কিন্তু ভাগও করতে পারি, প্রতিবার ভাগের মাধ্যমে আপডেট করতে পারি। এইটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। প্রতিবার গুণের মাধ্যমে আপডেট করতে পারি, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। এটাকেই মূলত অ্যাসাইনমেন্ট অপারেটর বলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো কম্প্যারিজন অপারেটর নিয়ে।